এবং ওনারা দেশটা পাল্টাতে কি ভূমিকা পালন করছে সেটা একটু জানতে চাই। এবং আমাদের সম্পর্কে প্রসিকিউটর দুর্নীতি দমন কমিশন জহুরুল ইসলাম। ইসলাম পাবলিক প্রসিকিউটর ওনাকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমাদের এই অনুষ্ঠানে কথা বলার জন্য। আলোচনা সভা জাতীয় নাগরিক সম্মেলনের আজকের প্রধান অতিথি আমাদের মাননীয় বিচারপতি জয়নাল স্যার উপস্থিত আছে, নাগরিক সমাজের নেতৃবৃন্দ, আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং বিজ্ঞ আলোচকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমাকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আয়োজনকে আমি ধন্যবাদ জানাই। আজকের যে বিষয়টি এখানে উপস্থাপন করেছেন দুর্নীতি, এই বিষয়টি আসলে অত্যন্ত একটা বড় একটি বিষয়। হিমালয় পাহাড়ের মতো আজকে বাংলাদেশে একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই বিষয়টিকে নির্মূল করতে গেলে অনেক বড় ধরনের একটা বিপ্লব প্রয়োজন বলে আমি মনে করি। কারণ আমরা ৩০-৪০ বছর আগে যেভাবে দুর্নীতির বিষয়গুলো আমরা শুনেছি, দেখেছি, রেয়ার দুর্নীতির বিষয়গুলো আসতো। পৃথিবীর সব দেশে দুর্নীতি হয়, কিন্তু আমাদের দেশে আজকে বাংলাদেশে যেই দুর্নীতির করার গ্রাস প্রতিটি নাগরিকের মধ্যে যেন মনোজগতাকে গ্রাস করে ফেলেছে। যে যেখানে যে দুর্নীতিটা এত জায়গায় বিস্তার লাভ করেছে, গ্রাম থেকে গ্রাম, ইউনিয়ন, সমাজ পর্যায়ে সব জায়গায়। এক সময় আমরা দেখতাম গ্রামে সমাজে চেয়ারম্যান মেম্বার হতো যারা আদর্শিক ব্যক্তি, ভালো ভালো সুশিক্ষিত ভদ্র ফ্যামিলির লোকেরা। কিন্তু এখন দেখা যায় এমন একটা জায়গায় অবস্থা পৌঁছে গেছে, কোটি কোটি টাকার বিনিময়ে একজন চেয়ারম্যান হয়, তারা নমিনেশন নেয়, কারণ সেখানে অর্থ আছে। সেভাবে তারা দুর্নীতি এটাকে মাঠ পর্যায়ে নিয়ে গেছে বাংলাদেশে। বিগত বিশেষ করে 17 বছরের সরকার যেভাবে দুর্নীতিটাকে মানে কি বলবো, রাজনীতিটাকে এমন ভাবে করাপশনের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে ক্ষমতা আমি, ক্ষমতা আমার দরকার, তোমরা সব খেয়ে গেল। এই যে একটা মেন্টালিটি, এটার কারণে রাজনীতি, এই দুর্নীতিটা আমাদের সমাজে বিস্তার লাভ করেছে। এ থেকে বেরিয়ে আসতে গেলে অনেকে বলে সচেতন, আমরা তো সচেতন, তারপরে তো দুর্নীতিগ্রস্ত দিকে আমরা ঝুঁকে পড়ি। কারণটা কি? কারণ আমাদের মনোজগতের ভিতরে আমাদের চিন্তার ক্ষেত্রে স্বচ্ছতা নেই। সেই কারণে আমরা আজকে দুর্নীতিতে নিমজ্জিত। আজকে আমার মনে হয় এখানে দুর্নীতির যারা আমরা যাদেরকে খলনায়ক মনে করি, তারা যদি উপস্থিত থাকতো আমার মনে হয় একটু বেশি ভালো হয়। বিশেষ করে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা, কারণ তাদের কাছে অনেক চাবিকাঠি আছে দুর্নীতি নির্মূল করার জন্য। তাদের ছাড়া দুর্নীতি নির্মূল করা সম্ভব না। আমি যদি ধরি কিছু আমার মামলার বিষয়ে বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন। যেহেতু আমি পাবলিক প্রসিকিউটর কাজ করি, পিকে হালদারের নাম আপনারা শুনেছেন, সেই মামলা আমার কাছে। ওনার দুর্নীতির যে অভিনব পদ্ধতি, একটি মামলা এসকে সুরের নাম আমরা শুনেছি, বাংলাদেশের ডেপুটি গভর্নর, ওনার মাধ্যমে বিভিন্ন ভুয়া প্রতিষ্ঠান তৈরি করে, কাগজের প্রতিষ্ঠান তৈরি করে টাকা ট্রান্সফার করতো, কোটি কোটি টাকা। এই টাকা মানি লন্ডারিং, লেয়ারিং এমন জায়গায় করতো, এই ব্যাংক থেকে এই ব্যাংক, এই ব্যাংকে টাকার উৎস খুঁজে পাওয়া যেত। এইভাবে তারা লন্ডারিং করেছে। এবং এগুলোর সুযোগ পেয়েছে যে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর, তাদের উপরে লোক আছে, দেখার কেউ নেই। এইভাবে দুর্নীতিগুলো বিস্তার লাভ করেছে। এবং দুর্নীতির সবচেয়ে বেশি ক্ষেত্র আজকে দেখা যায় ব্যাংক কর্মকর্তা। আমি একটা মামলায় দেখেছি, একই সম্পত্তি ইতিপূর্বে এক ব্যাংকে মর্গেজ দেওয়া হয়েছে, এই কাগজ আবার আরেক ব্যাংকে মর্গেজে টাকা নেওয়া হয়েছে, লোন নেওয়া হয়েছে। এবং সেখানে ব্যাংকের যে পর্ষদ আছে তারা বলছে ঠিক আছে। এবং এই মর্গেজ দেওয়ার দলিল যে রেজিস্ট্রি অফিস থেকে যেখানে
হয়েছে যে ঠিক আছে কিনা, তারা বলছে ওকে। কিন্তু দুজনের তদন্তে দেখা গেল এই কাগজগুলো ভুল, এবং এই যে দলিলটা ইতিপূর্বে অন্য ব্যাংক থেকে মডেল দেওয়া হয়েছে। এইভাবে ব্যাংকে আরেকটি ঘটনা আমি বলি, চট্টগ্রামে একটা ব্যাংকে আপনার ওই পুরাতন যে জাহাজ বিক্রি হয়, ইনভয়েসের মাধ্যমে তারা লোন নেওয়ার জন্য একটা স্থানীয় ব্যাংকের কাছে আবেদন করলো। সেটা কেন্দ্র যখন পাঠাবো, বোর্ড অফ ডিরেক্টরের কাছে তারা নাকচ করে দিল। পরে দেখা গেল যে ওই শাখা থেকে তার নামে 20 কোটি টাকা লোন অলরেডি তার অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়েছে। 2 মাস পরে ব্যাংকের কেন্দ্রীয় পরিচালনা পর্ষদ আছে, তারা এটাকে মানে বৈধতা দিয়ে দেয়। তারা প্রশ্ন করে না যে টাকার লোনটা কিভাবে দিলেন। পরিচালনা পর্ষদের যে একটা আছে, বোর্ড অফ ডিরেক্টর যারা আছে তাদের অনুমোদন ছাড়া এভাবে এই লোনগুলো হয়েছে। বাংলাদেশে এই যে আর্থিক প্রতিষ্ঠানগুলো আছে, এত করাপশন, এটা ভয়াবহ অবস্থা। এবং আরেকটা বিষয় আপনারা দেখেছেন এই যে মিডিয়াতে 6টা প্লটের মামলা, এই মামলা আগে একটা করেছি, আগামী 2 তারিখে একটা রায়ের জন্য আছে। আজমিরা সিদ্দিক আছে নাকি? আজমিরা সিদ্দিক 2 তারিখে রায়ের জন্য আছে। একটা রাষ্ট্রের সর্বোচ্চ পদে থেকে কিভাবে করাপশন হয়, একটা প্লট বাংলাদেশের যে রাজুকের যে নিয়ম আছে, যেভাবে সার্কুলার দিয়ে প্লট বিতরণ করা হয়, তার বাইরে গিয়ে 6-7 বছর পরে শুধু নির্বাহী ক্ষমতা প্রয়োগ করে তারা 6টি প্লট 6টি প্লট বাগিয়ে নিলেন। নিয়মের কোনো তোয়াক্কা করলেন না, কারণ তাদের কাছে কি আছে, ক্ষমতা আছে। আপনারা যে একটা প্লটের জন্য যাই, এই প্লট পাওয়া যাবে না, কিন্তু তারা কিভাবে নিলেন? দেশের প্রধানমন্ত্রী চেয়ারে বসে আছেন, মহারানী, কোনো বৈধতা নেই। তারা বৈধতা দিয়ে দিল, প্লট দিয়ে 6টা প্লট দিয়ে দিল, তাদের নামে রেজিস্ট্রি করে দিয়ে দিল। এবং সেখানে এমন পরিমাণ করাপশন হয়েছে, একটা প্লট দিতে গিয়ে তাদের যে হলফনামা এবং আইন যে বিধিগুলো আছে, আপনার রাজুকের বিধিগুলো লঙ্ঘন করা হয়েছে। এবং সেখানে বলা আছে, যদি আমার পিতা মাতা ভাই বোনের কারো সম্পত্তি থাকে, ঢাকা শহরে প্লট থাকে, তারা প্লট পাবে না। সেই নিয়ম নীতিগুলো লঙ্ঘন করে তারা প্লটগুলো নিয়েছে। এটার কারণ হচ্ছে বাংলাদেশের যে রাজনৈতিক যে দুর্বৃত্তায়ন হয়েছে, এই রাজনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধ না হলে আমরা যতই সচেতন বলি, এই সচেতনতা সৃষ্টির মাধ্যমে শুধু আমাদের করাপশনকে স্টপ করা যাবে না। কারণ এখন যে নতুন প্রজন্ম যারা এখন এই আন্দোলন সংগ্রাম করেছে, তাদের বিরুদ্ধে আমরা দুর্নীতির কথা শুনি, তারা তো সচেতন। আমাদের মনোযোগকে ঠিক করতে হবে। আমরা কি করবো? আমাদের চিন্তার মধ্যে স্বচ্ছতা আসতে হবে, আমাদের জবাবদিহিতা আসতে হবে। ট্রান্সপারেন্সি না থাকলে আপনি কোনো জায়গায় আপনি করাপশন করছেন, ঠিক আছে, তাকে ধরা করো, পানিশমেন্ট দেবে, ওই জায়গাটা ঠিক করতে হবে। কারণ যারা করাপশন করে তারা কিন্তু এলিস্ট্রেট রাষ্ট্রের, তারা নিয়ন্ত্রণ করে, দুদককে নিয়ন্ত্রণ করতে পারে, তারা বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করতে পারে। সেই এলিস্ট্রেটই কিন্তু আপনার প্রশাসনে আছে, সচিবালয় আছে, আমলাতন্ত্রে যেমন আছে, মিলিটারি এলিট আছে, সব জায়গাতে আছে। এবং তারা দুদকে বর্তমান বলি তারা ইন্টারফেয়ার করতে পারে, এত বড় ক্ষমতা সেই লোক আছে। সুতরাং আমি মনে করি এইটা হচ্ছে চিন্তার মনোজগৎকে ঠিক করতে হবে। আমরা কি করব? আমি যে কথাগুলো বললাম সব জায়গাতে, তবে একটি কথা আমার সেক্রেটারি সালমান মাহমুদ ভাই বলেছেন, সরকার ঠিক হতে হবে, গুরুত্বপূর্ণ। আপনি দুর্নীতি, আমরা বলছি না যে 100% আপনি নির্মূল করতে পারবেন, পৃথিবীতে তো 100% নাই। যেখানে কোরআন আইনে আমরা বলি শাসন, সেখানে দুর্নীতি, কিন্তু আমরা একটা লিমিটেড পর্যায়ে যদি আনতে পারি, তাহলে আমরা কিছুটা বাঁচতে পারবো। সেই জন্য গভর্নমেন্টকে শক্তিশালী হতে হবে, যারা দুর্নীতি করবো দুর্নীতি প্রশ্রয় দেবো না। এইটা যদি করা যায় তাহলে আমরা কিছুটা দুর্নীতি হ্রাস টেনে ধরতে পারবো। আজকে আমরা যে বলি, যে আন্দোলন বলি, যারা ছাত্র সমাজ আছে তারা অনেকে করাপশনের সাথে যুক্ত। ওই না ক্ষমতার বাইরে গেলে একরকম, ক্ষমতায় থাকলে একরকম। তবে রাজনীতি, ক্ষমতা কেন্দ্রিক যে রাজনীতিটা, সেটা বন্ধ করতে হবে। যে আমরা আজীবন ক্ষমতায় থাকি, যদি একটা ভয় থাকে যে আমাকে ক্ষমতা ছাড়তে হবে,
আমাকে বিচারের মুখোমুখি হতে হবে, এই ভয়টা যদি সৃষ্টি করা যায় বা থাকে, তাহলে এই রাষ্ট্রটাকে করাপশন হ্রাস টেনে ধরা সম্ভব। আমাদের আজকে এখানে আমাদের গুরুজন আমার আছেন, স্যার এখানে আছেন, উনি বিস্তারিত আপনাদের সামনে বলবেন। তবে বর্তমান দুর্নীতি দমন কমিশন 2004 সালে যে অত্যন্ত স্বাধীন একটি কমিশন গঠন করা হয়েছে, এই কমিশন অত্যন্ত ইদানিং যে ভালোভাবে কাজ করতেছে, সেটা যদি রাজনীতি প্রভাব মুক্ত ভাবে করতে পারে, আমি মনে করি অনেকটাই কমে আসবে, অনেকটাই কমে আসবে। এবং আমরা ইতিমধ্যে দুর্নীতি দমন কমিশন অত্যন্ত শক্তিশালী ভাবে সাহস নিয়ে কাজ করতেছে। মামলাগুলো একসময় আমরা আগের মামলাগুলো যদি দেখি, সেটা রাজনৈতিক প্রভাব ছিল। যেমন আগে একটা ঘটনার কথা বলি, খালিদুজ্জামান সাহেব কিছুদিন আগে এই মামলা সাহস পেয়েছে। উনি মানুষের রাষ্ট্র ছিলেন, ওনার বিরুদ্ধে পলিটিক্যাল কোন কারণে, ওনার বাড়ি গোপালগঞ্জে, ওনার বিরুদ্ধে এমন একটা ভুয়া মামলা, মালয়েশিয়া হাইকমিশনে থাকা অবস্থায় নাকি উনি বিভিন্ন ভাউচার দিয়ে দুর্নীতি করছে, কিন্তু চার্জশিটে বলছে মূল কাগজ হারাই গেছে। তো মূল কাগজ যদি না থাকে আপনি কেন মামলাটা করলেন? এইভাবে কিন্তু হ্যারাসমেন্ট করা হয় দুর্নীতির নামে। কারণ হচ্ছে ওই যে পলিটিক্যাল গভর্নমেন্টের যে প্রভাব, দুর্নীতির প্রভাব মুক্ত যদি না করা হয় প্রশাসনিক, এটা যেমন করা যাবে না, আবার আমাদের যে চিন্তা চেতনা সেইখানে সচেতন থাকতে হবে। সবকিছু যদি আমরা ঠিক করতে পারি, এবং এখানে সবচেয়ে যে বিষয়টি এখন আমাদের এই যে মিডিয়া জগৎ যেখানে আছে, মিডিয়া ওনারা ভালো ভূমিকা রাখতে পারে। এখানে কেউ যদি দুর্নীতি করে তার বিরুদ্ধে এমনভাবে রাখতে হবে যাতে সেটা ভোগ করতে না পারে, তাহলে এই সম্ভব। এবং প্রশাসন, ব্যাংকিং সেক্টর, এই সেক্টরটা যদি ঠিক না করা যায়, করাপশন দূর করা যাবে না। তারা ব্যাংকিং সেক্টরে এত মানে করাপশন অসম্ভব, তারা ভুয়া কাগজে লোন দেয়, এইভাবে লোন দিয়ে দুর্নীতি করে, রাজনীতিটা সেটা প্রভাব। আমি আপনাকে জানতে চাচ্ছি দুর্নীতি কমিশন আমরা আমরা প্রশ্ন, আমরা কথা শেষ হলে একটু প্রশ্ন করবেন। আমি শেষ করি।